তাবিজ বা পানি পড়া যেটা নিয়ে যান, ওই তাবিজে যে কোরআন লেখা আছে ও কোরআন আপনার ঘরে আছে, ওই পানিতে যে কোরআন তেলাওয়াত করে ফুঁক দেওয়া হলো ও কোরআন তো আপনার ঘরে আছে। আফসোস আপনি আপনার কোরআনকে ব্যবহার করতে শিখলেন না। যে কোরআন আপনার ঘরে আছে সেই কোরআনকে পড়ে দিয়ে আপনার তাবিজ করে দেওয়া হলো, সেই কোরআন লিখে দেওয়া হলো, সেই কোরআন পড়ে ফুঁক দেওয়া হলো, সে কোরআন তো আছে আপনার ঘরে, কিন্তু আপনি কোরআনকে নিয়ে ব্যবহার করতে শেখেননি। কোরআনের প্রতি আপনার আমল নেই, তেলাওয়াত নেই। যে ঘরে কোরআন সেই ঘরে টিভি, যে ঘরে কোরআন সেই ঘরে ক্যারাম বোর্ড, যে ঘরে কোরআন সেই ঘরে মদ, যে ঘরে কোরআন সেই ঘরে জেনা ব্যভিচার। তাহলে কোরআনের আদবটা কোথায়? যেহেতু সেই কোরআন আপনার ঘরে থাকা সত্ত্বেও তা থেকে আপনি কোনো মজা পাচ্ছেন না। কোরআন তো তেলাওয়াত নাই, এছাড়াও কোরআনটা যে ঘরে আছে সেই ঘরে কোরআনের ইজ্জতটাও তো আপনি করেন না। যার জন্যই তো আপনাকে ছুটে দৌড়ে সকাল 8টার মধ্যে নাম না লেখালে তাবিজ হবে না, তাই বসে আছেন। ছি, লজ্জা লাগার কথা। কোরআন তো আপনার ঘরে আছে না, কোরআনে আমল না থাকার কারণে আজ প্রতাপপুর দরবারে ভোর থেকে লাইন দিতে হচ্ছে। ওই কোরআনের আমল আপনি করতে শিখতেন, এই লাইন আপনাকে দিতে হতো না। আফসোস তো এই জায়গাটা। আপনি আমলটা কেমন করে করতে হয়, ওই কোরআনটা কেমন করে কাজে লাগাতে হয়, এটা শেখার জায়গা। যেটা আমি বারবার বলি, এটা হলো আত্মশুদ্ধি, ইসলাহে কলব, ইসলাহে বাতিল, অন্তরকে পরিষ্কার করার জায়গাটা। কিন্তু করার জন্য মানুষ বছরের পর বছর তারা দিয়েছে, আপনি দেবেন না কেন, আমি দেবো না কেন, আর দিলেই বা হবে না কেন? আপনি বলুন, ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ 18 ভাষায় এমএ, পীর আবু বকরের দরবারে নামাজ, রোজা, পেশাব পায়খানা, ওযু গোসলের দোয়া দরুদ শিখতে আসেনি। এসেছিল কেন? তার জীবনের শিক্ষার তো কোনো কমই ছিল না। আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছেন না, কিন্তু ওই জ্ঞানটা তার হয়নি। ইসলাহে কলব, আত্মশুদ্ধি করতে গেলে কোন জ্ঞান, কোন পথে হাঁটতে হয়, অন্তরকে পরিষ্কার করতে গেলে কি কোন পথে প্রতীক হতে হয়, সেই পথটা জানার জন্য পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আত্মসমর্পণ করেছিল। সেই জায়গাটাই তো এটা। তাই বলবো, প্রতাপপুর হুজুরের দরবারে এসে আজকে আপনার আত্মসমর্পণ করুন, শেখার জন্য চেষ্টা করুন। রাস্তা খোলা আছে, দরজা খোলা আছে। কদিন পানি পড়া বইবেন, কদিন তাবিজ বইবেন, পানি পড়া দিতে শিখুন, তাবিজ দিতে শিখুন, পীর হতে শিখুন। কতদিন পীরের পিছনে ঘুরবেন না, ঘোরার জীবন নয়। আপনিও পীর হবেন, আপনি আল্লাহর ওলি হবেন। এ দরজা তো খোলা আছে। এটা কোনো ব্যক্তিগত কোনো সম্পদ নয়, ব্যক্তিত্ব জিনিস নয়, এটা কোনো পদবীর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কোনো গ্রামের সীমাবদ্ধ নয়, এটা কোনো পাড়া জেলায় সীমাবদ্ধ নয়। এটা অবাধ সুযোগ খোলা আছে। মান জাদ্দা ফাজাদা।